আমি সুখেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল জিওগ্রাফির মানচিত্র অভিক্ষেপ এই অধ্যায়টির উপর সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন কিভাবে অঙ্কন করতে হয় জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব যে অঙ্কটির মাধ্যমেতে আমরা এই অভিক্ষেপটি আঁকব, সেই অঙ্কটি সবার আগে আমরা সমাধান করব এবং তারপরেতে আমরা মানচিত্র অভিক্ষেপটি অঙ্কন করব। তো আমি এখানে যে অঙ্কটি নিয়েছি সেই অঙ্কটি 2018 সালের সেট 1-এতে পড়েছিল। তো সবার প্রথমেতে আমরা অঙ্কটিকে খুব ভালো করে পড়ে নেব, কারণ সমস্ত তথ্য এই অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে। তো অঙ্কটিতে বলছে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তৃতি 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, ব্যবধান 10 ডিগ্রি এবং আরএফ হচ্ছে 1:, এই এত। তো এই হচ্ছে আমাদের অঙ্ক এবং এই অঙ্কটি সবার প্রথম আমরা সমাধান করব। তো 3টে স্টেপেতে আমরা এই অঙ্কটি সমাধান করব এবং তারপরেতে মানচিত্র অভিক্ষেপটি আমরা আঁকব। তো যে কোনো মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করতে গেলে তার যে অঙ্কটি হয় সেই অঙ্কটির প্রথম যে স্টেপটি হয় সেই স্টেপটি সব ক্ষেত্রেই একই হয় এবং সেই স্টেপটি কি হয় না, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে হবে সবার প্রথম। অর্থাৎ যে ভূগোলকটির মাধ্যমেতে আমি মানচিত্র অভিক্ষেপটি সৃজন করব বা তৈরি করব, সেই সৃজনী ভূগোলকটির ব্যাসার্ধকে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে এবং এই ব্যাসার্ধটি নির্ণয় করতে গেলে আমাকে যে সূত্রটি অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে যে আমাদের পৃথিবীর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধকে ভাগ করতে হবে এই যে মানচিত্র অভিক্ষেপের যে আরএফটা দেওয়া রয়েছে, অর্থাৎ যে স্কেলটা দেওয়া রয়েছে, যে স্কেলের উপরেতে আমাকে মানচিত্র অভিক্ষেপটি আঁকতে হবে তার যে ভূমির যে দূরত্বটি দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে আরএফের এই যে ভূমির দূরত্বটি দেওয়া রয়েছে, এই অনুপাত চিহ্নের ডান দিকে যে সংখ্যাগুলি রয়েছে এইটা দিয়ে ভূমির দূরত্বকে বোঝানো হয়। তো সেই ভূমির দূরত্বকে দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো জিনিসটাকে এরকমভাবে লিখতে হয়, অর্থাৎ আমাদের পৃথিবীর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ যদি আমরা সেন্টিমিটারেতে কনভার্ট করে নিই এবং সেটাকে যদি অ্যাপ্রক্সিমেশনে আমরা ধরি তাহলে দেখা যাবে যে 64-র পরেতে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 64-র পরেতে যদি আমি 7টা শূন্য দিই তাহলে যে মানটা দাঁড়াবে, যে সংখ্যাটি হবে সেইটি, এবং তাকে আমার এই মানচিত্র অভিক্ষেপের যে আরএফটি দেওয়া রয়েছে সেই আরএফের যে ভূমি দূরত্বটি রয়েছে, অর্থাৎ অনুপাত চিহ্নের ডান দিকের যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলি দিয়ে আমাকে ভাগ করতে হবে। এবং এক্ষেত্রে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আমি পৃথিবীর ব্যাসার্ধ যদি সেন্টিমিটারেতে নিয়ে থাকি তাহলে কিন্তু মানচিত্রের এই যে আরএফটি দেওয়া রয়েছে বা অভিক্ষেপের যে আরএফটি দেওয়া রয়েছে তার যে ভূমি দূরত্ব সেই ভূমি দূরত্বটাকে কিন্তু আমাকে সেন্টিমিটারেতে নিতে হবে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু এই সেন্টিমিটার নিতে হবে। এবং এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমাকে দাঁড়াবে হচ্ছে 6.4 সেন্টিমিটার, আর এটাই হচ্ছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ যেটির মাধ্যমেতে আমি মানচিত্র অভিক্ষেপটি অঙ্কন করব। তারপরেতে স্টেপ 2-তে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে আমার অক্ষরেখা বা অক্ষাংশগত আমার বিস্তৃতি কি আছে এবং তার উপর ভিত্তি করে আমাকে কটি অক্ষরেখা আঁকতে হবে। তো আমরা যে প্রশ্নটি নিয়েছি সেই প্রশ্নটিতে অক্ষাংশগত যে বিস্তার আছে সেটা হচ্ছে কত না 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ উত্তর গোলার্ধেতে 2টি অক্ষরেখা এবং দক্ষিণ গোলার্ধেতে 6টি অক্ষরেখা এবং নিরক্ষরেখাকে নিয়ে আমার মোট 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা মোট 9টি অক্ষরেখা আমাকে আঁকতে হবে। এবং সেগুলি কিভাবে হবে, সেগুলি হবে যে এই অক্ষরেখাগুলি কিভাবে হচ্ছে না 20 ডিগ্রি উত্তর, তারপর 10 ডিগ্রি উত্তর, তারপরে 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা, এবং তারপরে ফের 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ এবং 60 ডিগ্রি দক্ষিণ। অর্থাৎ আমার যে অঙ্কতে যে ব্যবধানটা দেওয়া রয়েছে অর্থাৎ 10 ডিগ্রির ব্যবধান, অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যের যে ব্যবধান সেটি 10 ডিগ্রি করে দিতে হবে, সেটা প্রথমেই প্রশ্নে বলে দেওয়া রয়েছে। তো সেই ব্যবধান অনুযায়ী আমার অক্ষাংশগত যে বিস্তারটি রয়েছে সেই বিস্তার অনুযায়ী আমাকে এই যে কটা অক্ষরেখা হবে সেই কটা অক্ষরেখা আঁকতে হবে আমাকে। তো সেটাই আমি এখানেতে সুন্দর করে সাজিয়ে নিলাম যে কটি আমার অক্ষরেখাকে আঁকতে হবে। তো এখানেতে 9টি অক্ষরেখাকে আমাকে আঁকতে হবে, অর্থাৎ উত্তর গোলার্ধে 2টো এবং দক্ষিণ গোলার্ধে
মোট 6টি অর্থাৎ 8টি এবং নিরক্ষরেখাকে নিয়ে আমার 9টি অক্ষরেখাকে আঁকতে হবে। এরপরেতে যে স্টেপ 3টি আছে সেই স্টেপ 3তে আমরা দেখব যে দ্রাঘিমা রেখাগুলোকে আমরা আঁকবো, অর্থাৎ কটি দ্রাঘিমা রেখা আমার আঁকতে হবে সেটি আমি আগে দেখে নেব। তো এখানে আমার দ্রাঘিমা রেখার বিস্তৃতি কত আছে, বা প্রশ্নেতে যদি আমি দেখি যে আমার দ্রাঘিমাংশগত বিস্তৃতি কত আছে, না 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, অর্থাৎ আমার ব্যবধান রয়েছে 10 ডিগ্রি। তাহলে সেইভাবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, তারপরেতে মূল মধ্যরেখা আমার পড়বে 0 ডিগ্রি, তারপরেতে পূর্ব দিকে চলে আসবো, আমি পূর্ব গোলার্ধের দিকে চলে আসবো, তারপর 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব এবং 60 ডিগ্রি পূর্ব। অর্থাৎ মোট আমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা আমার দ্রাঘিমা রেখা আঁকতে হবে। অর্থাৎ পশ্চিম গোলার্ধে আমার 2টো এবং পূর্ব গোলার্ধে 6টা অর্থাৎ 8টা, এবং মূল মধ্যরেখা যেহেতু আমার এর মধ্যে পড়ছে 0 ডিগ্রি মূল মধ্যরেখা যেহেতু আমাকে পড়ে যাচ্ছে আমার দ্রাঘিমাগত বিস্তারের মধ্যে, তো তাকে নিয়ে আমাকে মোট 9টি দ্রাঘিমা রেখাকে আঁকতে হবে। তো এইটা হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপের যে ক্যালকুলেশন সেইটা, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে যদি আমি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আঁকতে চাই তাহলে আমাকে এই ছোট্ট ক্যালকুলেশনটা আমাকে করে নিতে হবে। তো এবার আমরা দেখে নেব যে কিভাবে এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করতে হয়। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করতে গেলে সবার প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে খাতার যে পৃষ্ঠাটি আছে সেই পৃষ্ঠার বাঁ দিকে অর্থাৎ এই দিকটাতে আমাকে স্কেল ধরে একটা সমান্তরাল রেখা টানতে হবে। তারপরেতে আমাদের সৃজনী ভূগোলকের যে ব্যাসার্ধটি বেরিয়েছে অর্থাৎ 6.4 সেন্টিমিটার, সেই 6.4 সেন্টিমিটার আমাকে পেন্সিল কম্পাসে সেট করে নিতে হবে। তো সেটার জন্য আমি কি করব, আমি এখানেতে এই স্কেলটা এরকমভাবে রাখবো, রেখে আমি এখান থেকে 6.4 আমি এখান থেকে আগে মার্ক করে নেব যে 6.4। তো এই আমি মার্ক করে নিয়েছি। এবারেতে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে আমি এটাকে সেট করে নেব, এবং এই আমি পেন্সিল কম্পাসের সাহায্যে আমি এই 6.4 এই যে মাপটা, এই মাপটা আমি সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরেতে এই যে সমান্তরাল যে রেখাটি রয়েছে এই সমান্তরাল রেখার মোটামুটিভাবে চোখের আন্দাজেতেই আমি মোটামুটি এই মাঝ বরাবর এখানেতে আমি এই পেন্সিল কম্পাসের কাঁটাটা ফোটাবো, এবং ফুটিয়ে আমি একটি বৃত্তচাপ বা অর্ধবৃত্ত আমি এখানে অঙ্কন করব। তো এইভাবে আমি এটাকে অঙ্কন করে নিলাম, একটু ডিপ করে দেবো। তো এটা হয়ে যাওয়ার পরেতে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এইখানে এই যে পয়েন্টটি হয়েছে সেই পয়েন্টটিতে আমি এই যে প্রোটেক্টরটি আছে এই প্রোটেক্টরটা সেট করব। এবং কিভাবে সেট করব, এই যে প্রোটেক্টরের এই যে রেখাটি রয়েছে অর্থাৎ 0, অর্থাৎ প্রোটেক্টরের এই যে 0 আছে সেই 0টার সঙ্গে আমি এখানটাতে সেট করব, এবং এখানেতে এই 90 ডিগ্রি যেটা রয়েছে সেইটা। তো এটা করার সময় একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে যেন বেঁকে না যায়, বেঁকে গেলে মানচিত্র অভিক্ষেপটি নষ্ট হয়ে যাবে আঁকার পরেতে। তো এই আমি সেট করে নিয়েছি। তো সেট করে নেওয়ার পরেতে এটাকে আমি চেপে ধরে রাখবো যাতে সরে না যায়। এবারেতে আমার যে অক্ষরেখার যে বিস্তৃতিটা রয়েছে অর্থাৎ অক্ষাংশগত যে বিস্তৃতি সেই বিস্তৃতিটা আমি ব্যবধান অনুযায়ী এই প্রোটেক্টরের সাহায্যে করে নেব, অর্থাৎ অক্ষরেখাগুলোকে আমি মার্ক করে নেব। তো আমার অঙ্কেতে অক্ষরেখার বিস্তৃতি আছে 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ উত্তর গোলার্ধে 2টো এবং দক্ষিণ গোলার্ধে 6টা অক্ষরেখা আমাকে টানতে হবে। তো এই যে 0টা যেটা রয়েছে এইটা হচ্ছে আমার হয়ে যাবে নিরক্ষরেখা। তো সবার আগে আমি নিরক্ষরেখাটার জায়গাটাকে আগে পয়েন্ট করে নেব। এবার যেহেতু উত্তর গোলার্ধে আমাকে 2টো অক্ষরেখা টানতে হবে সেই জন্য আমি এই ওপর দিকে 10 ডিগ্রির ব্যবধানে 10 ডিগ্রি অক্ষরেখা, মানে 10 ডিগ্রি উত্তর এবং 20 ডিগ্রি উত্তর। তো এই আমি নিরক্ষরেখার ওপরের দিকটা উত্তর গোলার্ধ, নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ, তো সেই জন্য আমি উত্তর গোলার্ধে 2টো অক্ষরেখা আমার ব্যবধান অনুযায়ী আমি টেনে নিলাম। এবার আমাকে দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখা থেকে 60 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা টানতে হবে। তো সেই জন্য আমাকে 6টা অক্ষরেখা টানতে হবে 10 ডিগ্রির ব্যবধানে। তো এই 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি
40 ডিগ্রি, 50 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তো এই আমি অক্ষরেখাগুলো মার্ক করে নিলাম। এবারে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই স্কেলের সাহায্যে এই যে পয়েন্টটা যেটা রয়েছে, অর্থাৎ যেখানটাতে আমি পেন্সিল কম্পাসের কাঁটাটা ফুটিয়েছিলাম, এই পয়েন্টটার সঙ্গে এই যে পয়েন্টটা, যেটা আমার নিরক্ষরেখা 0 ডিগ্রি অক্ষরেখার যে পয়েন্টটা হয়েছে, সেইটাকে সমান্তরাল করে আমি একটা লম্বা দাগ টেনে দেবো এবং এটাই কিন্তু আমার নিরক্ষরেখা হলো। এরপরেতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে আমাকে সমান্তরাল করতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই করতে হবে। তো সমান্তরাল করে আমি রেখাগুলোকে টানবো। এবার এই রেখাগুলোকে টানার সময়তে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে অর্ধবৃত্তটা যেটা রয়েছে বা এই যে বৃত্তচাপ যেটা রয়েছে, এর বাইরে যেন না আসে। অর্থাৎ একটা টানলেই বুঝতে পারবে, অর্থাৎ এই পর্যন্ত আসবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেন না আসে, এটা খেয়াল রাখতে হবে। যদি চলে আসে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, মোছামুছি করতে হবে। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটাই আমাকে এই একই রকমভাবে করতে হবে। তো আমি সেটা করে নেব। এটা হলো, তো এই উত্তরগুলোতে দুটো অক্ষরেখা হলো, 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, আর এটা নিরক্ষরেখা হলো। এবারেতে নিচেতে আমি দক্ষিণ গোলার্ধের অক্ষরেখাগুলোকে টেনে নেব। ঠিক একই নিয়মেই টানবো আমি। পরপর আমি টেনে নেব একটা একটা করে। এবং টানার সময় খেয়াল রাখতে হবে যেন বেঁকে না যায়, যতটা নিখুঁতভাবে টানা যায় ততটাই ভালো, কারণ বেঁকে গেলে দেখতে বাজে লাগবে এবং মোছামুছি যত করবে তত সময়টা নষ্ট হবে। তো চেষ্টা করবে তোমরা সবাই যাতে মোছামুছিটা যতটা কম করে একবারেতেই জিনিসটাকে নিখুঁতভাবে আঁকা। তো এই হয়ে গেল আমার অক্ষরেখাগুলোকে আমি এখান পর্যন্ত টেনে নিলাম। এবার আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে সেট স্কোয়ারের সাহায্যে আমাকে এই অক্ষরেখাগুলোকে নিরক্ষরেখার সমান্তরালে বর্ধিত করতে হবে। তো আমি কি করব, এই দুটো যে সেট স্কোয়ার রয়েছে সেই দুটো সেট স্কোয়ারের সাহায্যে আমি কাজটা করব। অর্থাৎ এই যে আমার নিরক্ষরেখা যেটা হয়েছে সেই নিরক্ষরেখার সঙ্গে আমি সেট স্কোয়ারের এই প্রান্তটাকে সমান্তরাল করে নেব। এবং এই সমান্তরালটা করার সময় তো খেয়াল রাখতে হবে, সবথেকে ভালো হয় পেন্সিল ধরে এইখানটাতে পয়েন্টটাতে আমি করে নিলাম আর এই পয়েন্টটাতে আমি করে নিলাম, সবথেকে ভালো, তাহলে আর সরবে না। এরকমভাবে আমি সমান্তরাল করে নিলাম। একটু এদিক ওদিক হলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, দেখে নিতে হবে যেন কোনোভাবে জিনিসটা ভুল না হয়। তো আমি সমান্তরাল করে নিয়েছি। এবার সমান্তরাল করে নেওয়ার পরেতে এইটার সঙ্গে এটা আমি সমান্তরাল করে নিয়েছি। সমান্তরাল করে নেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আর একটা যে সেট স্কোয়ার আছে এর এই যে প্রান্তটা আছে এই প্রান্তটা এখানেতে আমাকে সাপোর্ট দিতে হবে এবং দিয়ে আমাকে হাত দিয়ে এটাকে চেপে ধরে রাখতে হবে এবং এইটা যাতে ফ্রিলি এরকমভাবে মুভ হয়। ঠিক আছে, তো এইবারেতে আমাকে করতে হবে কি, এই পয়েন্ট থেকে নিরক্ষরেখার সমান্তরালে প্রত্যেকটা অক্ষরেখাকে এদিকে আমাকে টানতে হবে, সমান্তরালভাবে টানতে হবে। তো আমি প্রথমেতে একদম উপর থেকেই টানছি, উপর থেকে এটা এরকম করলাম এবং খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে স্লিপ না খায়, কারণ স্লিপ খেলে কিন্তু সরবে এবং তাতে কিন্তু মোছামুছি করতে হবে। তো সেই জন্যে শক্ত করে ধরে রাখতে হবে যাতে কোনো রকমভাবে সেট স্কোয়ার স্লিপ না খায়। বিশেষ করে এই দিকে সেট স্কোয়ার যেটা রয়েছে, এই যে সেট স্কোয়ারটা, এই সেট স্কোয়ারটা খুব শক্ত করে ধরে রাখবে, কোনোভাবে যেন স্লিপ না খেয়ে সরে না যায়। তো এরকমভাবে আমি এক এক করে অক্ষরেখাগুলোকে নিরক্ষরেখার সমান্তরালে আমি টেনে দেবো। একটু ডিপ করে টানবে যাতে পরিষ্কার বোঝা যায়। তো প্রত্যেকটা অক্ষরেখাকে আমি টানছি, দক্ষিণ গোলার্ধে আমার যে কটা অক্ষরেখা রয়েছে তো এই আমার অক্ষরেখাগুলো টানা হয়ে গেল। অর্থাৎ আমার যে ব্যবধান অনুযায়ী যে অক্ষরেখা, মোট 9টা যে অক্ষরেখা টানতে হবে, অর্থাৎ 20 ডিগ্রি উত্তর,
10 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা, 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ এবং 60 ডিগ্রি দক্ষিণ। তো এই আমার 9টা অক্ষরেখা টানা হয়ে গেল। এবার আমাকে দ্রাঘিমা রেখাগুলোকে টানতে হবে। তো দ্রাঘিমা রেখাগুলোকে টানার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এই মানচিত্র অভিক্ষেপে দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা অক্ষরেখাকে সমান্তরালে ওপর থেকে নিচে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেতে একে অপরের সঙ্গে ছেদ করে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে সেট স্কোয়ার যেটা রয়েছে, এই সেট স্কোয়ারটাকে এবারে আমাকে এই যে দাগটা রয়েছে এই দাগটার সঙ্গে আমাকে সমান্তরাল করতে হবে, এবং এক্ষেত্রেও ভালো করে দেখে নিতে হবে যাতে কোনো রকমভাবে বেঁকে না যায় সমান্তরাল করার সময়। তো সমান্তরাল করে নেওয়ার পর আমি এই সমান্তরাল করে নিয়েছি এটার সঙ্গে। এবার সমান্তরাল করে নেওয়ার পরেতে আমাকে যেটা করতে হবে, এই যে সেট স্কোয়ার যেটা রয়েছে সেই সেট স্কোয়ারটা দিয়ে এই তলাতে ঠিক আগেরটার মতনই সাপোর্টটা আমাকে দিতে হবে, এবং যাতে এটা ফ্রিলি এরমভাবে সরে। তো এবার আসার পরেতে এই যে বৃত্তটির যে রয়েছে, এই অর্ধবৃত্তর এই যে রয়েছে, এইখানটাতে আমাকে একটা স্পর্শক টানতে হবে, এবং স্পর্শকটা যেটা টানবো সেটাই হয়ে যাবে আমার একটা দ্রাঘিমা রেখা, এবং সেটা আমি এই টেনে দিচ্ছি স্পর্শকটা, এবং টানার সময় কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে যেন ঠিকঠাকভাবে টানা হয়, বেঁকে গেলে কিন্তু মোছামুছি করতে হবে। তো আমি স্পর্শকটা আমি টেনে দিয়েছি। এবারেতে আমাকে ডিভাইডারের সাহায্য নিয়ে বাকি যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে সেই দ্রাঘিমা রেখাগুলো আমাকে টানতে হবে। তো এবারেতে এই যে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা আমি কত নেব সেইটা আমাকে দেখতে হবে। যে এই যে আমার নিরক্ষরেখা যেটা রয়েছে, এই যে এইটা যে নিরক্ষরেখা রয়েছে, এই নিরক্ষরেখার কাছাকাছি দুটো অক্ষরেখার মধ্যে যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে আমাকে এই ডিভাইডারের সাহায্যে আমাকে মাপ করে সেট করে নিতে হবে। তো আমি নেব এটা একদম নিরক্ষরেখার সব থেকে কাছে, মানে এইটা আমার নিরক্ষরেখা, আর এই নিরক্ষরেখা থেকে এই উপরের দিকে এইটা বা এইটা যে কোনো একটা হলেই হবে, কিন্তু নিরক্ষরেখার একদম কাছেরটা নিতে হবে। তো এই আমি সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরেতে আমাকে যেটা করতে হবে, এদিকে এবং এদিকে আমাকে এটা করে নিতে হবে, অর্থাৎ যে কটা দ্রাঘিমা রেখা আমার আঁকতে হবে। তো আমাদের যে মানচিত্র অভিক্ষেপ দেওয়া হয়েছে সেই মানচিত্র অভিক্ষেপে আমাদের 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত আমার দ্রাঘিমা রেখাগুলোকে আঁকতে হবে, এবং ব্যবধান হচ্ছে 10 ডিগ্রি। তো আমি অলরেডি একটা দ্রাঘিমা রেখা আঁকা হয়ে গেছে, তো আমাকে আর 8টা দ্রাঘিমা রেখাকে আঁকতে হবে। তো আমি এঁকে নেব, মানে পয়েন্টটাকে করে নেব। এই একটা হলো, এই দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা আর এই 9টা। তো এই উপরের দিকে আমি এটা করে নিলাম। এবার নিচের দিকেও আমি সেম ওই একই জিনিসটাই করব, যাতে স্কেল দিয়ে যুক্ত করতে কোনো অসুবিধা না হয়। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা। তো এই আমার হয়ে গেল। ডিভাইডারের সাহায্যে আমি এঁকে পয়েন্টগুলোকে প্রথমে আমি করে নিলাম। এবারে সিম্পলি আমাকে স্কেলের সাহায্যে আমাকে এগুলোকে যোগ করে দিতে হবে উপর নিচ করে। তো আমি সেই যোগটা করে দেবো। তো এই একটা যোগ হলো, তারপরেরটাও, তো এখানেও তো যোগ করার সময়তে খেয়াল রাখতে হবে যাতে বেঁকে না যায়। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মানচিত্র অভিক্ষেপের প্রত্যেকটা স্টেপ কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে করতে হবে, কিন্তু নিখুঁতভাবে করতে হবে, যাতে মোছামুছি যতটা সম্ভব কম করতে পারা যায়। যত বেশি মোছামুছি হবে দেখতে তত বাজে হবে। তো এই আমার হয়ে গেল, আমার দ্রাঘিমা রেখাগুলো আমার আঁকা হয়ে গেল। তো এখানেতে আমার যে বিস্তার অনুযায়ী 9টা দ্রাঘিমা রেখা আছে। তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা। তো আমার মানচিত্র অভিক্ষেপ আঁকা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারেতে শুধু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মানগুলো বসিয়ে দিলেই আমার কিন্তু আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। তো এবারেতে আমি একটু মুছে নেব। তো মুছে নেওয়ার পরেতে এবারেতে আমি এই মানচিত্রের যে অক্ষরেখা এবং যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে সেই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোর মানগুলো আমি বসিয়ে দিলে আমার মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করা শেষ হবে। তো প্রথমেতে অক্ষরেখাগুলো আমি করে নেব। তো আমি প্রথমেই বলেছি যে এইটা হচ্ছে আমার
নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার মান আমরা প্রত্যেকেই জানি যে নিরক্ষরেখার মান হয় 0 ডিগ্রি। তো আমি সবার প্রথমেতে 0 ডিগ্রি আমি এই বসিয়ে দিলাম। এবারেতে নিরক্ষরেখার উপরের দিকটা অর্থাৎ এই দিকটা হয় আমার উত্তর দিক। তো উত্তর গোলার্ধ হয়। তো উত্তর গোলার্ধতে আমাদের দুটো অক্ষরেখা আঁকতে হবে, একটা 10 ডিগ্রি উত্তর আর একটা 20 ডিগ্রি উত্তর। তো আমি দুটো অক্ষরেখার মান এখানেতে বসিয়ে দেবো, 10 ডিগ্রি উত্তর আর একটা 20 ডিগ্রি উত্তর। এবারেতে দক্ষিণ গোলার্ধে আমাকে 6টা অক্ষরেখা আঁকতে হবে। তো দক্ষিণ গোলার্ধে আমি 6টা অক্ষরেখা করব, অর্থাৎ এই নিচের দিকে, অর্থাৎ পুনরায় আবারও 10 ডিগ্রি দক্ষিণ। এবারে আর উত্তর হবে না, এবারে কিন্তু দক্ষিণ হবে। 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ, আর 60 ডিগ্রি দক্ষিণ। তো এই আমার অক্ষরেখাগুলোর মান বসানো হয়ে গেল। এবারেতে আমি দ্রাঘিমা রেখার মানগুলো বসাবো। তো আমার যে দ্রাঘিমা রেখা রয়েছে, 9টি দ্রাঘিমা রেখা রয়েছে, পশ্চিম গোলার্ধে 2টো আর পূর্ব গোলার্ধে 6টি দ্রাঘিমা রেখা, আর মূল মধ্যরেখাকে নিয়ে আমার হবে 9টা দ্রাঘিমা রেখা। তো এবারেতে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তোমরা, যে যেহেতু আমার যে দ্রাঘিমা রেখার যে বিস্তারটি রয়েছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, তো সেই বিস্তারের মধ্যে 0 ডিগ্রি আছে, অর্থাৎ মূল মধ্যরেখাটি রয়েছে। তো সেই কারণেতে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যে ডান দিক, অর্থাৎ আমার বা তোমাদের যে ডান দিক, সেই ডান দিকটা হবে হচ্ছে পূর্ব দিক, অর্থাৎ এদিকে। এই দিকটা হবে হচ্ছে পূর্ব দিক, মানে পূর্ব গোলার্ধে। এবং এই দিকটা হবে, অর্থাৎ আমাদের বাম দিকটা হবে পশ্চিম দিক, অর্থাৎ পশ্চিম গোলার্ধ। তাহলে এই যে 20 ডিগ্রি যে পশ্চিম যে দ্রাঘিমা রেখাটি, সেই দ্রাঘিমা রেখাটি হবে এটি, এটার মান হবে 20 ডিগ্রি পশ্চিম। এটা খুব গুলিয়ে যায়, তো ভালো করে তোমরা এই জায়গাটা দেখে নাও। তো 20 ডিগ্রি পশ্চিম, তারপরেতে হবে 10 ডিগ্রি পশ্চিম, এই 10 ডিগ্রি পশ্চিম হলো। এবারেতে হবে 0 ডিগ্রি, অর্থাৎ মূল মধ্যরেখা। তারপরেতে যথারীতি পূর্ব গোলার্ধের যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে সেইটা। তো 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব এবং 60 ডিগ্রি পূর্ব। তো এরকমভাবে শুধু মনে রাখতে হবে যে যদি আমার দ্রাঘিমা বিস্তারের মধ্যে যদি 0 ডিগ্রি থাকে, তাহলে পূর্ব দিকটা হবে ডান দিকে এবং তো পশ্চিম দিকটা হবে বাম দিকে। তো যথারীতি নিচেরগুলো আমি করে দিয়েছি। এবার আমি উপরের দিকটা তো যথারীতি একই রকমভাবে করব, অর্থাৎ 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, তারপর 0 ডিগ্রি, তারপর ফের 10 ডিগ্রি, এবার পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব এবং সবশেষে 60 ডিগ্রি পূর্ব। তো এই হয়ে গেল আমার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মানগুলো লেখা। এবার আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে মানচিত্র অভিক্ষেপের যে নামটা আছে, সেই নামটা আমি ওপরেতে লিখে দেবো এবং নিচে আরেকটি লিখে দিলে আমার মানচিত্র অভিক্ষেপ আঁকাটি সম্পূর্ণ হবে। তো ওপরেতে আমি নামটা লিখব যে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আঁকা হয়েছে আমাদের, তো সেটা আমি লিখব। তো আমি লিখব প্রথমেতে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ।
তো এই আমার হেডিং হয়ে গেল। এর পরেতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর যে আরএফটা আছে সেই আরএফটা আমাদেরকে তলাতে সবার নিচেতে আমাদেরকে লিখে দিতে হবে। এটা যেন লিখতে যেন কোনোভাবে ভুল না হয়ে যায়, অর্থাৎ যে আরএফেতে আমি মানচিত্র অভিক্ষেপটি অঙ্কন করেছি সেই আরএফটি কিন্তু অবশ্যই লিখতে হবে। লেখার ক্ষেত্রে কিন্তু ভুল যেন না হয়ে যায় সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আরএফ বলে আমি লিখব, লেখার পরে 1:1 আমাদের একের পরেতে আমাদের কটা শূন্য ছিল, একের পরেতে আমাদের 8টা শূন্য ছিল। তো এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তো এই আমি আরেকটা লিখে দিলাম এবং এটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মানচিত্র অভিক্ষেপ অঙ্কনটি সম্পূর্ণ হলো।